বন্ধুরা, আজকে আবার সেই বৃষ্টি। কালকে আমি নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা হ্যাঁ বেশি ভাত দিও না। ঠিক আছে। এই যে বন্ধুরা, সকালবেলায় রান্না করে নিয়ে এসেছি। কি কি দেখিয়ে দিই। এই যে কর্তামশাই দাঁড়িয়ে রয়েছে, খেয়ে দিয়ে কাজে বেরোবে। আর এই যে আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে করে নিয়েছি। এই যে কদিন ধরে শুধু বলে আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আলু চচ্চড়ি খাবে, তাই এই যে আলু চচ্চড়ি করে নিয়েছি এখানটায়। এখানে এর মধ্যে আছে হচ্ছে কাসুন্দি। এই যে কাসুন্দি আছে এখানে, হেভি সেন্ট বেরিয়ে গেছে কাসুন্দিটা খোলার সঙ্গে সঙ্গে। আর এখানে আছে, মা খুব কাঁকড়া করছিল কদিন ধরে। এই যে কাঁকড়া কষা, কালকে বোন রান্না করে পাঠিয়েছিল, কালকে একটুখানি খেয়েছে আর একটুখানি রয়েছে। এই যে আমি খাবো। ঠিক আছে, এটা তোমার খেতে হবে না আছে। আর হচ্ছে এখানে আমি মাছ ভাজা আর পটল ভাজা করে নিয়েছি। এই হচ্ছে আমাদের সকালে দুপুরের মেনু। দুপুরবেলায় এক্সট্রা মাছের ঝোল হবে, এর সঙ্গে দুপুরবেলায় মাছের ঝোলটা করে নিই। একটু সরিয়ে নাও। আর ওখানে বসে পড়ো ওখানে। আর এখানে এই যে পটল ভাজা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছ দেবো তোমাকে না? আচ্ছা, মাছ দিলাম। আর এটা হচ্ছে ছেলের দিলাম। ছেলে আলু চচ্চড়ি, ও তো পটল ভাজা খায় না। খেয়ে নি আমি পান্তা ভাত আমি খেয়ে নিচ্ছি। কেন তুমি? আর এই যে পটল ভাজা দিলাম। আর দেখি হাতাটা দাও, ঠিক করে দাও। হাতাটায় তো ভাত লেগে রয়েছে গো। আচ্ছা, আলু চচ্চড়ি। তোমাকে আলু চচ্চড়ি দিয়ে দিই। হুম না, যে আলু চচ্চড়ি কদিন ধরে সুমানে বলছে আলু চচ্চড়ি করো, আলু চচ্চড়ি। ওনার আলু ভাতে ভালো লাগে না, আলু চচ্চড়ি খাওয়ার ঝোঁক, তাই আজকে আলু চচ্চড়ি করে দিলাম। নাহলে ভাতে করলে আমাদের হচ্ছে তাড়াতাড়ি হয়ে যেত। গরম ভাত আলু চচ্চড়ি বলিনি আমি। ঠান্ডা ভাত খেলে আলু চচ্চড়ি লাগে, গরম ভাতে আলু ভাতেরও হয়। আমি ঠান্ডা পান্তা ভাত খেলে আলু চচ্চড়ি নিয়ে নিচ্ছি সবার জন্য। গরম ভাতে আলু ভাতে হলেও হবে। কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে। আলু চচ্চড়ি ভালো খাই, ভালো হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সকালের জল খাবার। সকালের খাবারটা কেমন আমরা খাচ্ছি, আমাদের সকালে যে জলখাবারটা কেমন হলো দেখবেন এবং আপনারা বলবেন। নমস্কার। আমি সকাল 5টায় উঠেছি। উঠে এই কলের জল এলো, কলের জল ভরেছি, পাতক্রিয়া সেরেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, হ্যাঁ, খাবার জল ভরেছি। এই যে এই দেখুন, এখন আমি বাগানের দিকে এসেছি। এই দেখুন, আমার বাগানে একটু দেখছি ফুল গাছে ফুল টুল আছে কি না, একটু তুলতে হবে। হ্যাঁ, তো আমি এই বাগান থেকে এখন এই ঘরের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই ঘরের দিকে এলাম। এসে এই দেখুন, আমি রান্নাঘরটাও পরিষ্কার করেছি। এই যে এই যে রান্নাঘর সব এই ছুঁচোয় ঢুকে পায়খানা করে নেয়, সেই জন্য আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে খোকার মা তাড়াতাড়ি জলদি কিছু খাবার তৈরি করতে পারে। সেই জন্য এই কাজটা আমি এগিয়ে রেখেছি। হ্যাঁ, ওদিকে দেখেন, খোকার মা বাসন মাজতে বসেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এই ওদের আধা মেঘলা আধা রোদ এইভাবে হয়ে রয়েছে। এই যে খোকার মা বাসন মাজছে। খোকার মা বাসন ধুয়ে একদম পরিষ্কার করে, আমি তো আগে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম, পরিষ্কার ধুয়ে টুয়ে এখন এই বাসনগুলো রান্নাঘরে রেখে গেল, যাতে কাজকর্ম সেরে স্নান টান করে যাতে মানে খাবার প্রস্তুতের জন্য বসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ,
কাজ শেষ হয়নি, এখন কটা বাসন বাকি আছে। আর ওই জল চলে গেছে, তো জলের অভাবে এগুলো হয় না। জল চলে গেছে, কলের জল চলে গেলে কাজকর্ম করতে অসুবিধা হয়। বন্ধুরা, এই যে এখানটায় ভাত নামিয়ে নিয়েছি, আর ভাতের মতো আলু সেদ্ধ দেওয়া আছে। আর এই যে এখানটায় আলু সেদ্ধটা বার করতে পারিনি, এই যে এখানে পটল সেদ্ধ নামিয়ে নিয়েছি। এটা মাখা হবে, আলু সেদ্ধ পটল সেদ্ধ মাখা হবে। আর এখানে হচ্ছে মাছের ডিম ভাজা, এটা হচ্ছে ইলিশ মাছের ডিম, খুব প্রিয় জিনিস। ইলিশ মাছের ডিম ভাজা 2 পিস খাওয়াও হয়ে গেছে, সবাই 1 পিস 1 পিস করে খেয়েছি, অনেকটা হয়েছিল ইলিশ মাছের ডিম। এই যে এখানে 4 পিস আছে, মাকে 1 পিস দিয়ে দিয়েছি। আর হচ্ছে এইখানে হচ্ছে ইলিশ মাছ আমার বোন রান্না করেছে। এই যে ইলিশ মাছের আছে, আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ হয়েছে, আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে মায়ের খাবার বেড়ে নেওয়া হয়েছে। আর এখানে একটু পনিরের রসাও আছে, এই যে এখানে একটু পনিরের রসাও আছে, কড়াইতেই রয়েছে, এখনও বাড়িনি। অল্প একটু পনিরের রসা আছে, 5 পিস 6 পিস পনির আছে, শুধু পনিরের রসা। এর মতো আলু দেওয়া কিচ্ছু, আলু টালু কিছু দেওয়া না, হচ্ছে একটুখানি পনিরের রসা করা হয়েছে। হ্যাঁ না, এটা হচ্ছে ওই মাছের ডিম। আচ্ছা, এটা 1 পিস পনির দিই তোমাকে। পনির, মাছের ডিম দিয়ে পনির দিয়ে? না না, পনির আলাদা, পনিরেরটা না শুধু কষা, পনির কষা করেছে। ভালোই। আজকে এই যে ইলিশ মাছের ডিম আবার পনির সবই হয়েছে, বুঝলেন। কালকে সোমবার, আমি আবার আতপ চালের নিয়ে এসে রেখে দিয়েছি। হ্যাঁ, ছোলার ডাল, মটর ডাল, কাঁচকলা, পেঁপে, আতপ চাল, তুলসীও, খুব সুন্দর তুলসীভোগের চাল সব রেখেছি। কাল সোমবার করবে খোকার মা, আমরাও করবো, আমরা খাবো ওই আতপ চাল দিয়ে। আমাদের এই শিবের মাথায় জল টল দিয়ে ওই হয়ে হবে। তো আজকে এই নিয়ে এসছে আবার, এই আজকে আবার এই যে ইলিশ মাছ রয়েছে, আর ডিম, ইলিশ মাছের ডিম, আর ঝোল ঝোল, ইলিশ মাছের ঝোল। এটা পোস্ত দিয়ে করেছে, সর্ষে পোস্ত দিয়ে করেছে। আর ঝোল দিচ্ছি, ঝোলটা কেন দাও? মাছের মাথা খাওয়ার সময় না আছে? না 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 খাও একটু নি, না, সময় নেই আমার। ঝোলটা তো তুলতে হবে, আমি ঝোলটা আগে দিয়ে নিই। ঝোল মাঝে ইলিশ মাছের ইয়েটা পোস্ত দিয়ে করেছে, হেভি হয়েছে। ডিমটা, ডিম তেলটা ভালো হয়েছে। দারুণ রান্না। আর তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আসলাম, এসে খেয়ে নিচ্ছি। সিদ্ধও পেয়েছে, খুব ভালো রান্না হয়েছে। আর এটা রাতের জন্য থাকলো, অনেকটাই থাকলো, কালকে তো আর খাওয়া হবে না, ওর জন্য এই যে আজকেই খেয়ে নিতে হবে। তা না হলে 2 দিন করা যেত ইলিশ মাছটা, আবার পরশু দিনের জন্য রেখে দেবো, ওর জন্য আজকে করে নিলাম। হ্যাঁ, ওর তো রান্না বান্না করছিল, আমি আবার মাকে স্নান টান করিয়ে দিচ্ছিলাম। আমি আজকে রান্নার ধারে যাইনি, শুধু ভাতটাই করেছি। এত সুন্দর জিনিস অল্প একটু দিয়ে ভাত খাই আসা, শুধু ভাতটাই আমি করেছি, আর ও রান্নাটা ওই করেছে। জানো, আমার একটু সুবিধা হলো, ও রান্নাটা করলো দেখে, না হলে আমাকে আবার রান্না করতে বসতে হতো। দারুণ, হেভি টেস্ট। বন্ধুরা, আজকে আবার সেই বৃষ্টি। কালকে আমি প্রচুর মেঘ দেখলাম, প্রচুর মেঘ, একদম ঘন কালো মেঘ। আমি সেই ভয়তে গাড়ি তুলে দিয়ে আসলাম, 1 ফোঁটা বৃষ্টি হলো না। কি মজা দেখেন। আজকে আমি মেঘ নেই, কিছু নেই, হালকা হালকা মেঘ হয়েছে, এমন তুমুল বৃষ্টি হলো, এমন তুমুল বৃষ্টি 6:30 থেকে 7টা পর্যন্ত, প্রায় 7:30 পর্যন্ত। সে রাস্তাঘাটে জল জমে গেল, আমার গাড়িটা পুরো ভিজে গেল। কেন, টোটো গাড়িতে মারুতি গাড়ির মতো কভার থাকে না, ওই হালকা কভার থাকে, সেই হাওয়া দিয়ে ভিজে ভিজে পঞ্চ সব ভিজে গেল, আর বুঝতে পারবেন না। আমি সেই গিয়ে আমি নিজে পুরো ছান করে গেছি। দিয়ে আমি গাড়ি তুলে আসলাম, এসে বাড়িতে আসলাম,
দিয়ে আমার ঘরেতে জল পড়ে সব জায়গায়, আমি এসে প্যান্ট শার্ট ছেড়ে আমি এগুলো এখানে সব সব মুছলাম। জায়গায় জল পড়েছিল। এই ঘরে জল পড়েছিল, বান্ধে জল সব আমি, হ্যাঁ এই সব জল পড়ছে, জল পড়ছে, চিলকা খোকার মাছ ছিল যাচ্ছে। এখন কি করব, আমি এসে সব মুছে শুকনো, দেখুন দেখুন সব শুকনো করে দিয়েছি, মুছে পরিষ্কার করে শুকনো করেছি, ঘর বারান্দা সব, হ্যাঁ। দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে, আমি বাড়ি থেকে এসে সাবান দিয়ে হাতটা ধুই, প্রতিদিনই 3 বার করে ধুই, যতবার আসি আর কি বাড়িতে, মানে খেতে আর কি, হ্যাঁ। দিয়ে রাতেও ধুই, দুপুরেও ধুই। তো যাই হোক, আমি এসে স্নান টান করে বসেছি, দিয়ে এখন ওই একটু কথা বলছি ছোকার মা ছোটো মাঝির সঙ্গে। তো সেই জন্য আমি কথা বলা শেষ হয়ে গেছে, আমি এসে বসে আছি। তো বলছে আমি কি বললাম, কি খাবো রাত্রিবেলা? বলে ভাত খাবো। তো বলে হ্যাঁ ভাত খাবা, ভাত তো আছে। দিয়ে তাহলে আর দেরি করে কি হবে, 8টা 8:30 বেরিয়ে গেছে, আর বাড়তে ধরেন আরো 10-15 মিনিট লাগবে। তা 9টা, বাড়িতে যখন আছি আর বেশি রাত করে ভাত অ্যাকচুয়াল খাবার 10টার মধ্যেই খেতে হয়, যে কোনো মানুষকে 10টার মধ্যে খাবার খেতে হয়, 10টা পরে খেতে নেই, কিন্তু আমাদের কাজের তাগিদে আমাদের হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, আমি বললাম না আর দেরি করে লাভ নেই, খেয়ে নিই, হ্যাঁ। তারপরে আমি খেয়ে টেয়ে নিয়ে বসেছি, এই খেতে নিয়ে বসছি। তা বসবো এখন, এই একটু মোবাইল দেখবো, খবরটাও দেখবো, দেশ বিদেশের খবর দেখবো, দেখে টেকে এই তারপরে আমার শোবো। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই শেষ করবো এখন। তাই যাই হোক, যে সকল বন্ধুরা পুরনো নতুন আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের বলছি, আমরা ভিডিও দেখুন বেশি বেশি করে, আমাদের যাতে একটু তাড়াতাড়ি অগ্রগতি হয়। আপনারা এই সাহায্যটুকু করুন, আমাদের এটা সাহায্য চাই হচ্ছে, এটা দেখুন, হ্যাঁ। দেখে আমাদের একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আমরা খুব খুশি হব। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, হ্যাঁ। আমরা ভালো আছি বন্ধুরা, টাটা টাটা।